মহাদেবনগরের রাস্তার শিলান্যাস। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাতে মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের 1.5 কিলোমিটার রাস্তার শুভ সূচনা হয়ে গেল আজ। এই রাস্তাটি নির্মাণে প্রায় 68 লক্ষ টাকা খরচ হবে বলে জানা গেছে। এই রাস্তাটি নির্মাণের ফলে সেই পাড়ার কয়েক হাজার মানুষের চলাচলে সুবিধা হবে। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে ফারাক্কার বিভিন্ন স্থানে পথের নির্মাণ হয়েছে। সেই পথশ্রী প্রকল্পে আজকের এই রাস্তাটি আরও একটি সংযোজন বলে মনে করছেন অনেকে। ফারাক্কা বিধানসভার বিভিন্ন স্থানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে পথ নির্মাণের কাজ হয়েছে, যা বিধায়ক মনিরুল ইসলামের ফারাক্কার উন্নয়নে প্রতিশ্রুতি রক্ষা এক অনন্য নজির বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আজকের মহাদেবনগরে এই রাস্তাটির শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক মনিরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ মহাশয়, মহাদেবনগর পঞ্চায়েতের প্রধান আব্দুল বারিক মহাশয়, অঞ্চল সভাপতি সেলিম মহাশয় সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ, পঞ্চায়েত সমিতির সদস্য কামাল হোসেন ও মাজারুল ইসলাম মহাশয়। দেখুন, আজকে আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় প্রশাসনিক কাজে ছিলেন। গোটা পশ্চিমবাংলার প্রায় 20,000 কিলোমিটার, 128টা পৌরসভা নিয়ে আর কি 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং শহরের রাস্তা মিলিয়ে তার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তার মধ্যে ফারাক্কাতে প্রায় আজকের দিনে যে পথশ্রীর টাকা, আজকে মহাদেবনগর এখানে 68 লক্ষ টাকা আছে, 38 লক্ষ টাকা মহেশপুরে আছে, 3 কোটি 4 লাখ টাকা গাজীনগর মালঞ্চাতে আছে, আর 2 কোটি টাকা কাঞ্চনতলাতে আছে, আর একটা 1 কোটি কত লাখ টাকা মানে অ্যামাউন্টটা বলতে পারলাম গাজীনগর মালঞ্চাতে আছে। এরকম ফারাক্কাতে কর্মযজ্ঞ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, ওনার সহযোগিতায়, আমাদের চেষ্টায়, সকলের চেষ্টায় ফারাক্কাবাসীর জন্য যে উন্নয়নের জোয়ার চলছে, এই উন্নয়ন আগামী দিনও অব্যাহত থাকবে। মানুষ দেখতেই পাচ্ছেন, একটাই মানে দেশ স্বাধীন হওয়ার পরে রাস্তাই ছিল না, মানুষ খুব আনন্দের সাথে মনে হচ্ছে একটা যেরকম দেশ যেরকম স্বাধীন হয়েছিল, যখন আনন্দ পেয়েছিল, এরকম মানুষ স্বাধীন পাওয়ার মতন একটা রাস্তা পেয়েছে, খুব খুশি। নগরী থেকে কেন্দুয়া পর্যন্ত একটা 2 কোটি 43 লক্ষ টাকার কাজ, ওখানেও মানুষ বলছে স্বাধীনতার এত বছর পরে আমরা কাজ পাইনি। তো আমরা কালেক্টেড, মানে মানুষ যেন যোগাযোগের জন্য বিচ্ছিন্ন হয়ে না থাকে। মানে আমাদের কাজ হচ্ছে, মামাটি মানুষের সরকারের কাজ হচ্ছে মানুষকে দূর থেকে যেন রাস্তাটা এমনই করবো যেন কাছাকাছি হয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে, রাস্তাঘাট, পানীয় জল, সর্বত্রভাবে আমি মনে করি পশ্চিমবাংলার সাথে সাথে ফারাক্কা এগিয়ে চলেছে, এইটুকু আমি দাবি করতে পারি। কাজ শুরু হবে, কাজ উদ্বোধন হলো, কাল পরশু চালু হয়ে যাবে। সিভিল মেনে সমস্ত, হ্যাঁ, সিভিল মেনে কাজ।